আসসালামু আলাইকুম। সাদামাটা রান্নাঘরের আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি নতুন একটা হেলদি ইফতার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রোজ রোজ ইফতারিতে তেলের ভাজা পোড়া না খেয়ে এরকম হেলদি ইফতার রেসিপি বাসায় বানাতে পারেন। পরিবারের সবাই খুব পছন্দ করবে। মাত্র 1-2টা ডিম আর আটা দিয়ে এই রেসিপি তৈরি করেছি। বাড়িতে আমি 1 কাপ হালকা কুসুম গরম পানি নিয়েছি। এই পানির মধ্যে 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিব। হাত দিয়ে ভালোভাবে ইস্টটা গুলে নিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব আর অল্প একটু জর্দার কালার দিচ্ছি সুন্দর কালারের জন্য। আবার হাতের সাথে ভালোভাবে গুলে নিয়েছি। এখানে আমি 2 কাপ আটা ব্যবহার করছি। পরে আমি আরও হাফ কাপ ব্যবহার করব। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা একটু নরম করে এই রুটির খামিরটা তৈরি করতে হবে। 2 টেবিল চামচ তেল দিয়ে দিব, দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি অফ ক্যামেরাতে আরও হাফ কাপ আটা ব্যবহার করেছিলাম। মাখানো হয়ে গেলে এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই আধা ঘন্টার মধ্যে আমরা এই রুটির ভিতরে পুর তৈরি করে নেব। চুলার উপর কড়াই বসে দিয়েছি। কড়াই গরম হলে অল্প পরিমাণ তেল দিয়ে দিব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচ নাড়াচাড়ে ভেজে নিব। একটা বড় সাইজের আলু কুচি করে রেখেছিলাম, সেটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। নাড়াচাড়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে স্বাদ মতো লবণ, হলুদ 1 চামচ আর ধনিয়া গুঁড়া হাফ চামচ দিয়ে দিব। দেন নাড়াচাড়ে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি নুডলসের 1 প্যাকেটের মশলা পুরোটাই দিয়ে দিব। দেন নাড়াচাড়ে আবার কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখানে আমি 2টা ডিম ব্যবহার করব। এরপর যে আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। ডিমটা আমি ভেঙে প্রায় সব জায়গায় দিয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে যাওয়ার অনুরোধ রইল। উল্টে পাল্টে আমি আলুর সাথে ডিমটা ভালোভাবে ভাজা নিচ্ছি। একেবারে হেলদি উপায়ে আমরা এই ইফতার রেসিপি তৈরি করব, কিন্তু স্বাদে হবে অতুলনীয়। আমার ভিতরে পুর তৈরি করা হয়ে গেছে, উঠে নিয়েছি। আর আমার আগের কিছু মাংস রান্না করা ছিল, সেগুলো কুচি করে পুরের মধ্যে দিয়ে দিলাম। আধা ঘন্টা পর রুটির ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। পিঠের উপর নিয়ে নিয়েছি। এটা এখন সমান করে 2 ভাগে ভাগ করে নেব। 1 ভাগ গোল করে নিচ্ছি আর 1 ভাগ সাইডে রেখে দেব। এই প্লেটে আমি এই রুটিটা তৈরি করব। আগে থেকে তেল মাখিয়ে নিয়েছিলাম। রুটিটা বল দিয়ে দিলাম, হাত দিয়ে চাপে চাপে বড় করে নিচ্ছি। চারপাশে কুচি করতে হবে, মাঝখানে নিচে করে দিব। মাঝখানে আমরা পুরটা দিব, যাতে ফুলতে না পারে সেজন্য কাঁটা চামচ দিয়ে একটু দাগ কেটে দিচ্ছি। মাঝখানে পুর দিয়ে দিব। পুর দেওয়া হয়ে গেছে। উপর থেকে যে রুটির বলটা রেখেছিলাম রুটি বানে উপর থেকে দিয়ে দিব। দিয়ে হাত দিয়ে চাপে চাপে 4 সাইডে সিল করে দিব, বন্ধ করে দিব, যাতে চারদিক থেকে পুর বের হয়ে না আসতে পারে। অবশ্যই হাত দিয়ে চাপে চাপে এই কাজটা করতে হবে। চার সাইডে হাত দিয়ে চাপা চাপা দিচ্ছি সুন্দর গোল শেপ তৈরি করার জন্য। আর উপর থেকে যাতে না ফুলতে পারে সেজন্য আমি চামচের সাহায্যে দাগ টেনে দিচ্ছি। আমি চাচ্ছি যে রুটি যেন না ফোলে। আর আপনারা রুটিটা ফোলাতে চাইলে এভাবে দাগ না টেনে এমনি রুটিটা চুলাতে বেক করতে পারবেন। মাঝখানে ফাঁকা জায়গায় আমি 2-3টা কিশমিশ দিয়ে দিব।
কাঁটা চামচের সাহায্যে উপর থেকে আবার একটু ছিদ্র ছিদ্র করে দিব, যাতে করে রুটিটা না ফোলে। আমার রুটিটা রেডি। আমি চুলাতে আগে থেকে কোড়া বসে দিয়েছি, কোড়াটা একটু গরম করে নিয়েছি। চুলার আঁচটা লো হিটে করে আমি আধা ঘন্টার জন্য রুটিটা চুলাতে বেক করে নিব। আধা ঘন্টার জন্য ঢেকে দিচ্ছি। আধা ঘন্টা পর ঢাকনা খুলে দেখেন রুটিটা এমনিতে কতটা নরম হয়ে গেছে। আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। রোজ রোজ তেলের ভাজাভুজি না খেয়ে এরকম হেলদি উপায়ে পরিবারের জন্য ইফতার তৈরি করতে পারেন। ইনশাল্লাহ পরিবারের সবাই পছন্দ করবে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।